কালকে টোটোতে এমন ঝাঁকুনি খেয়েছি না, একবার কোমর আমার সোজা হয়ে গেছে। আজ হলো সোমবার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটাকে বসিয়ে দিই। তনু অফিস বেরোবে, সোমবার মানেই তো জানো। আর কালকে টোটোতে এমন ঝাঁকুনিটা খেয়েছি, সত্যি বলছি কোমরে না একদম মানে কি বলবো, মানে কোমরটা ধরে গেছিলো। কালকে রাতের বেলা মানে এত ব্যথা করছিল, কালকে ভলিনি স্প্রে লাগিয়ে তারপর তোমার ঘুমালাম, জানো তো। আজকে একটু ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক হয় না। এইরকম মানে ছোট ছোট জিনিসে না কিছু হলে মনটা হয় যে শরীরটা আগের মতো আর নেই, জানো। কিন্তু সংসার তো থেমে থাকবে না, যেমন করেই হোক সংসারে কাজ তো তোমার করতেই হবে। আজকে রান্না করছি তোমার করলা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি, আর তোমার হচ্ছে ডিমের ঝাল। এই গরমে একটু তেতো খেলে না বেশ ভালোই লাগে, শরীরটাও বেশ ভালো থাকে। আর তোমার টিফিনের জন্য আজকে বানাবো তোমার পাস্তা। এইভাবে প্রতিদিন একই কাজ, একই রুটিন। হ্যাঁ, সংসারে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে কাজ শুরু, বাসন মাজা, ঘর মোজা, রান্না করা থেকে। আর রবিবারটা যে কখন আসে কখন চলে যায় কিছু বুঝতেই পারি না, জানো তো। আর সোমবার মানেই আবার নতুন দিনের একটা শুরু, সারা সপ্তাহ ধরে চলবে। আর শরীরটা একটু খারাপ থাকলেও মনের দিক থেকে একটু জোর নিয়ে তোমার কাজ করতেই হবে। এইভাবেই দিনটাকে শুরু করলাম আজকের। দেখি আজকে দিনটা কেমন যায়। বড় বড় বড়িগুলো দিয়ে আজকে করলা তরকারিটা করেছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল, জানো তো। আর করলা তরকারিতে বলো, শুক্তোতে বলো, এরকম বড় বড়ি দিলে না বেশ ভালো খেতে হয়। তার সাথে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তা কাটবো বলে, এই পাস্তা কাটবো বলছি দেখো, শসা, গাজর এসবগুলো কাটবো বলে তোমার ওখানে সব গুছিয়ে রেডি করে নিয়েছি। আর পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেবো। এই পাস্তাটাও একটু ভালো করে সেদ্ধ করতে হয়, না হলে কিরকম একটা শক্ত মতো হয়ে থাকে। সুজির পাস্তা তো সেদ্ধ করতে একটু সময় লাগে। তবে এমনি পাস্তার থেকে সুজির পাস্তা কিন্তু খাওয়া ভালো, জানো তো। এমনি পাস্তা তোমার ময়দার হয়, সুজির পাস্তাটা তোমার ভালোই। এটা সেই অগ্নিমালে গেছিলাম, তখন সেই 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, 2 কেজি। ওটাই চলছে, জানো তো। আর এখন তো তনুকারি রেগুলারই বলে সুজি করে নিতে। আজকে বললাম একটু পাস্তা করে দিই না, বললো কি যে তাহলে তাই করে দাও। বলে ওকেও পাস্তাটা করে দিয়েছি, আমিও আজকে টিফিনে ওই পাস্তাটাই খাবো। আর এই এখন শশাগুলো একটু পাতলা পাতলা করে কাটছি, আর একটু মোটা করে কাটছি, মানে 2 রকম করে কাটছি, জানো তো। কারণ পাস্তা দিয়ে একটু পাতলা পাতলা শসা খেতে ভালো লাগে, আর ভাত দিয়ে একটুখানি মোটা মোটা সাইজের শসা হলে বেশ ভালো লাগে খেতে। ওই জন্য 2 রকম কাটছি। এই কাটাটা না এমনিতে খুব ভালো, গাজর টাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো করে কাটবে না, বেশ পাস্তাটা যখন রান্না হয় তখন কি বলতো, একটু অল্প তেল দিয়ে তাড়াতাড়ি করে তোমার ভাজাটা হয়ে যায়। এখনকার দিনে মানুষের মন বোঝা খুব দায়। কারণ কিছু মানুষ আমাকে দেখে, তারা বলে কি যে যে কী করে লাইফটা কাটবে সারা জীবন একা একা। হ্যাঁ, আজকে এখন একা আছে, মেয়ের বিয়ে হয়ে গেলে তখন কি করবে, পুরোটা একা হয়ে যাবে। একটা কোনো জীবনসঙ্গী হলে খুব ভালো হয়। আবার উল্টো দিক থেকে আবার কিছু মানুষ বলে এত বড় মেয়ে হয়ে গেছে আবার বিয়ে করবে। আবার যারা বিয়ে করতে চাইছে তাদেরকে ধরো বলছে খেয়ে দে কাজ নেই, বয়স হচ্ছে, আবার এখন নতুন করে নাটক। পাস্তা হয়ে গেছে, খালি তোমার একটু গরম করে দেবো, এই টিফিনে তুলে দেবো, হয়ে যাবে। রান্না আমার কমপ্লিট। আজকে তোমার ডিমের ঝাল হয়েছে, পাস্তা হলো, আর তোমার করলা, আলু, বেগুন দিয়ে তরকারি তনুকে খেতে দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি ঠান্ডা করতে হবে, এই ঠান্ডা করে নিলেই তোমার হয়ে যাবে। আজকে একটু বেশি করে পাস্তা করেছি, ঠিক আছে। কেন কি তনুকে অফিসে দেবো, আর আমিও একটু টিফিনে পাস্তাটা খেয়ে নেবো। কারণ আজকে তো ওটাও শেষ হয়ে গেছে, আর হাঁটতে যাওয়া হয়নি। হ্যাঁ, শরীরটা সেরকম ভালো নেই। আর তারপরে কী বলতে গেলাম যেন, দুধও নেই, কিচ্ছু নেই। ওই রকম পাস্তা আমিও খাবো। আর পাস্তাতে আম আছে, আমটা আমার বাইরে রাখা একটু নরম মতো হয়ে গেছে। তনু আবার নরম আম খায় না মোটে। তনুকে আমি বাড়িতে গেছি, আম নিয়ে এসেছি, সেই আমটা ওকে অফিসে দিলাম। আর এই লেবুগুলো না 2টো দিয়েছিল স্যার। এটা কোথা খাওয়া বোঝায়, থাইল্যান্ডের লেবু। লেবুগুলো না একদম সে চিনির মতো মিষ্টি। লেবু একটু যে মানুষের টক থাকে, তো একটুও টক নেই, মানে লেবুটা এত মিষ্টি। আমি একটা খেয়ে নিয়েছি, তনুরটা তনুর একেবারে খাইনি। কখন খাবে কি জানি। আমি এই এখন নিয়ে যাই এটা, আর এটা টিফিন টিফিনে গুছিয়ে দেবো। ও জল ভরা হয়নি, বোতল এখানে ধুয়ে রেখেছি। এই জলটাকে ভরবো এখানে ভরে, আর তারপরে তোমার সব কিছু টিফিন টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। আর এই এখন তনু বেরোবে অফিস, আর ওকে ছাতা, ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিই। আর আমি ছাতাটাকে ধরে একটুখানি ওকে একটু নাচ দেখাচ্ছি।
আর ক্যামেরাটা কোনটা সেট করা আছে দেখার সময় না উঁচুতে ক্যামেরা রাখলে কি বলো তো খুব ভয় লাগে জানো তো, যদি পড়ে যায় একবার। রুমাল আছে তো দুটো সাইডে নেই। সাবধানে থাকবি, হ্যাঁ সাবধানে থাকবি, হ্যাঁ। চলে যাচ্ছে বাড়ি, গাছে কত ফুল ফুটেছে আমাদের। এই গাছে কত ফুল ফুটেছে, এইখানে একটা জবা ফুল ফুটেছে, এইখানে বেলফুল গাছটা তো একদম ভর্তি হয়ে 4-5টা ফুল ফুটেছে। চলো এখন তোমার হয়নি কি বলে যেন কাজ হয় না কিছু, আর কলাগুলোর কি অবস্থা হয়েছে, টুকুরু 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 টুকুরু। এই কলা দুটো খেয়ে নেবো এখন, আর আম একটু পাস্তা আছে, খেয়ে নিলে পেটটা একদম ঠুস হয়ে যাবে, দিয়ে তারপরে তোমার কাজে হাত দেবো। আর এবার দরজাটা বন্ধ করতে যাচ্ছি, অনেক কাজ আছে। ওই ঘরে চাদরটাকে তুলবো আর দুখানা চাদর কাচবো, আজকে পর্যন্ত কাচতে আছে, কালকে আর কাচতে নেই। কারণ কি কালকে তো তোমার আজকে রাত্রিবেলা তোমার অমাবাসী পড়ে যাচ্ছে, কাল থেকে আর পুজোও করতে নেই আর কাচাকুচিও করতে নেই, কারণ মাটিতে থুবে কোনো কাজ করতে নেই, তাহলে মানে আমাদের যে ভূমি দেবতা তাকে মানে আঘাত লাগে, তো সেই জন্য করতে নেই বলে ওই জন্য আজকেই দুখানা চাদর কেচে নেবো। ঠিক আছে, তো চলো করে নিই কাজগুলো। টিফিনে এই যে পাস্তা, কলা আর আমটা না মা বাইরে রেখে রেখেলাম, সেই তাপে করে ফেলেছে, বুঝতে পেরেছো তো, ওই জন্য আমটা আমি খেয়ে নিচ্ছি। তনু আবার আমাদের একটু নরম আম খায় না, ও একটু শক্ত আম হলে তাহলে খায়। ওকে একটুখানি একটা আমি যে আমগুলো কিনে নিয়ে এসেছি ওই আমটা শক্ত মতো, ওই আম কেটে ওকে দিলাম, মানে নিয়ে গেল অফিসে, আর আঁটিটা খেয়ে গেল। ও তনু এখন আগে আম খেতে খুব একটা ভালোবাসতো না, ইদানিং এবছরটা দেখছি ও একটু আমটা খেতে ভালোবাসছে। সবই আমার মতোই হয়ে যাচ্ছে, আমি যেগুলো যেগুলো ভালোবাসি ও দেখি সেগুলোই ভালোবাসছে। তো চলো এখন একটুখানি শশা কুচো এখানে নিয়ে নিই, নিয়ে আর একটুখানি পাস্তাটাকে খেয়ে নিই, আর একটুখানি শশা থাক, দুপুরবেলা তোমার ভাতের সঙ্গে আর কি খেয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো এই আর এখন ঘড়ির কাটা তোমার 9:10, তনু বেরিয়ে গেছে, ও ট্রেনে এখনও উঠলে ফোন করবে, হলদিয়া লোকালটা মনে হয় দেরি আছে, আজকেও মনে হচ্ছে দেরি হয়ে যাবে। আসল কথা ট্রেনটা এখান থেকে ট্রেনে বের করে দেবে, দিয়ে না ওই টিকিয়াপাড়ার ওইখানটাতে গিয়ে আটকে রেখে দেবে, খুব সমস্যা হয়। তো খেয়ে অনেক কাজ আছে, কাজগুলো ঝটপট করে নিই। আজকে এবারে চাদরটাকে তোমার চেঞ্জ করে নিচ্ছি, সাদা চাদর পেতে রেখে দিয়েছিলাম তো 1 সপ্তাহ হয়েছে, চাদরটা কেমন নোংরা নোংরা দেখতে লাগছে, ওই জন্য না চাদরটাকে পাল্টে ফেলি। কী বলতো ঘরের মধ্যে না একটু বেশ সুন্দর সুন্দর চাদর পেতে রাখলে দেখবে ঘরের ডিজাইনটাই যেন আলাদা হয়ে যায়, তাই না, ঘরটা যেন ঝলমল করে, পরিষ্কার লাগে বেশি। বিছানাটা যদি বেশি করে পরিষ্কার থাকে, জানো তো, বিছানাটা দেখবে অগোছালো হয়ে থাকবে, ঘরটা দেখবে কেমন যেন একটা দেখায়। বিছানাটা পরিষ্কার থাকলে দেখবে ঘরটা টোটালি যেন পরিষ্কারই লাগে। তো ঘরদোর পরিষ্কার রাখলে কি বলতো দেখতেও ভালো লাগলে, কেউ আসলে গেলে হ্যাঁ তারও মানে এসে একটু বসতে দাঁড়াতে ইচ্ছা করবে। ঘরদোর নোংরা করে রাখলে দেখবে কারোর বাড়িতে গিয়ে যেন বসতে ইচ্ছা করে না, তাই না। বিয়ে হলো না খানিকটা জুয়া খেলার মতো, জানো তো, যদি তুমি দানে জিতে যাও তাহলে তুমি লাখপতি, আর যদি হেরে যাও তাহলে কি হবে, ফকির হয়ে যাবে। সেই রকমই মেয়েদের জীবনে স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েদের জীবনটা খুব ভালোভাবে চলে যায়, আর স্বামী যদি ভালো না হয় সেই যে মেয়েদের জীবন পুরো সব দিক দিয়ে শেষ, কোনো জায়গার দিকে বাকি থাকে না কিছু, বুঝতে পেরেছো তো, মানে মান সম্মান সব দিক দিয়ে, ঘরে বাইরে সব জায়গায়। কি আর বলবো তোমাদেরকে, অনেক মেয়েরা তো আছে ধরো না 7 বছর 8 বছর প্রেম করছে, তারপরে গিয়ে বিয়ে করছে, তারপরে গিয়ে সংসার হলো না, 6 মাস সংসার করার পর সংসার ছেড়ে বেরিয়ে চলে এলো, ডিভোর্স হয়ে গেল, আবার নিজের মতো করে কাজ করছে। এইরকমই অনেক মেয়ে আছে। আর যেসব মেয়েরা ধরো এরকম সিঙ্গেল মাদার আমার মতো, হয়তো স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে কিংবা স্বামী মারা গেছে, সেসব মেয়েদের জীবনের মানে কষ্টের শেষ নেই। তাদের ঘরে বাইরে অনেক রকমের দায়িত্ব থাকে, জানো তো, শুধু খালি ঘরের দায়িত্বটা না, বাইরের দায়িত্বটাও তোমাকে পালন করতে হবে। মেয়েকে মানুষ করাতে গিয়ে কি ছেলেকে মানুষ করাতে গিয়ে মানে A to Z, তার উপরে যদি ধরো কিছু ভুলভাল করে সন্তান, তার পুরো দায়টা তোমার ঘাড়ে চলে আসবে, বুঝলে তো। মানে সেই জন্য অনেক রকম বুঝে শুনে পা ফেলে তোমাকে চলতে হবে। এছাড়া তো সমাজ তো আছে তোমার দিকে আঙুল তুলে মানে আঙুল দেখানোর জন্য, কিন্তু সেই সমাজকেও
বুড়ো আঙুল দেখিয়ে তোমাকে নিজের মতো করে বাঁচতে হবে, তাই কি না? আর বিয়ে বিয়ে আমি মনে করি না যে একবার যখন খারাপ হয়েছে সেকেন্ড টাইম আবারও ভালো হবে, কারণ একবার খারাপ হলে সেকেন্ড টাইম আশা করছি আর ভালো হবে না। আর আমার কপাল তো, আমার কপাল মোটেই ভালো নয়, সেই জন্য বিয়ের আশা আমি কোনোদিনই করি না, মনের মধ্যে কোনোদিনই আনিও না। আমি সবসময় পজিটিভ চিন্তা করি, পজিটিভ তোমাদেরকে দেখাই, নেগেটিভ চিন্তা আমি করি না, আর নেগেটিভ আমি কাউকে ছড়াইও না, বুঝলে তো? অনেকে আছে বিয়ে করছে হয়তো ভালো আছে, কিন্তু আমি জানি আমার ভালো হবে না, সেই জন্য আমি কোনোদিন এই রাস্তাতে আজ পর্যন্ত পা মারাইনি আর মারাবও না। কি বলো তো বন্ধুরা, এখন খালি আমার একটাই ইচ্ছা হয়, মেয়েটা বেশ একটু নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে যাবে, আর একটু বেশ ঘুরতে যাবো, বেড়াতে যাবো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, আর একটুখানি নিজের ইচ্ছা মতো কেনাকাটা করবো, যেন চিন্তা করতে না হয়। হ্যাঁ, এইটুকু ইচ্ছা আছে, আর কোনো ইচ্ছা আমার মনের মধ্যে নেই, একটু ভালো থাকার। এই ডিমের ঝাল, আম, শসা, কলার বড়ি দিয়ে তরকারিটা, বড়িটা সমস্ত রসটাকে চুষে নিয়েছে, তরকারিটা কেমন শুকনো শুকনো লাগছে দেখতে। আর এই হলো ভাত। ভাতটা সামনের দিকে কেন টানা, ওই আমি একটুখানি মানে এবিতে রিলস বানাচ্ছিলাম বলে ওই জন্য একটুখানি সামনের দিকে টানা। তো চলো খেয়ে নিয়ে, 2টো বাজে, দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। খাওয়া দাওয়াটা হলো, আর এই এখন টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে বেসিনে বাসনগুলো রেখে দেবো। এখন আর মাজতে ভালো লাগে না আমার, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভালো করে জল টল দিয়ে বেসিনের মধ্যে রেখে দিই, দিয়ে তারপরে আমার হাত টাত ধুয়ে বিছানায় উঠে পড়ি, দিয়ে একটুখানি বসে ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে এসেছে, একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই। আবার বিকালবেলা থেকে উঠে আবার ঠাকুরকে সন্ধ্যে দেওয়া, রান্না করা, বাসনগুলো মাজা, এগুলো আবার তখন করতে থাকে, জানো তো? কী বলতো, স্নান টান হয়ে যায়, তো হয়ে গিয়ে ভাত ভাত খাওয়া হয়ে যায়, তারপরে আর ভালো লাগে না। অফ করে দিই, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, ঠিক আছে? সেই জন্য এটা ওপেন করে দিয়ে গেছে। এটা তোমার প্রেস্টিজ কোম্পানি, এটা অনেকদিন আগে অর্ডার করা হয়েছিল, হ্যাঁ, এতদিন পরে এসেছে। এটা ঢাকনা, আর এটা হলো তোমার কড়া, ঠিক আছে? আমি ওই ননস্টিক নিইনি, এটা হচ্ছে তোমার সিলভারের, মাজতে সুবিধা হবে এক, আর রান্না করতে সুবিধা হবে। আর ননস্টিক নিলে কী হয় বলো তো, মাজতে গেলে না চোগলা উঠে চলে যায়, তারপরে বছরখানেক পরে ওটা কন্টিনিউ ইউজ করা যায় না। কিন্তু এইটা একদিকে খুব ভালো, এখানে পুরো একদম রিপিট করে দিয়েছে, ঠিক আছে? ওই এ দিয়ে মানে এটা, এই জিনিসগুলো খুলে যাওয়ার চান্সটা খুব কম। এই যে এটা তোমার এতেও বসবে, ওই ইন্ডাকশানও বসবে। ইন্ডাকশানের জন্য বলছিলাম না, ওই কড়াটাতে রান্না করা যাচ্ছিল না, সেই চোগলা উঠছিল মাজতে গেলে, ওই জন্য ওই কড়াটাতে রান্না করবো না বলে এইটা নিয়ে এলাম। ভালো হয়েছে না কড়াটা দেখতে? আমার বেশ পছন্দ, কিন্তু আমি ভাবিনি যে এটা এত বড় আসবে। আমি ভেবেছিলাম মানে একটা এইরকম সাইজের একটা আসবে, কিন্তু এটা অনেকটা বড় এসেছে। তো চলো, আর আজকে তোমার রান্না হচ্ছে সন্ধ্যাবেলা, এখন তো সন্ধ্যে নয়, এখন তো তোমার হয়ে গেল তোমার প্রায় 8:30। আমি সন্ধ্যাবেলা তো আজকে ঠাকুরের স্থান ঘিরে দেওয়া হয়েছে, আর খালি গোপালকে সেবা দেওয়া হবে, আর আজকে আমাদের মুড়ি খাওয়া হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ শসা সব কুচিয়ে ফেলেছি, আর ঘুগনিটা আছে ওটা বার করে রেখেছি, তো দুজনে একটু নুন চিনি জল করে দিচ্ছি। চলো তোমাকে একটু দেখিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে তুমি আসলে দেখাবো, দেখি রান্না হবে, ঠিক আছে? আর বাকি রইল এই দেখো, একটু প্যাকেটের ভিতরে পুড়ে দিই, তারপরে ফেলে দেবো। কারণ আমি এসব পরিমাণ রাখি না ঘরেতে, এসব পরিমাণ রাখলে কী বলতো বড্ড ইয়ে হয়, এবারে বাক্স 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 পছন্দ নয়। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, চলো। আর তোমার রান্নাঘরে এখানে তোমার শসা পেঁয়াজ কেটে নিয়েছি, ফোকাসটা চলে যাচ্ছে দেখো খালি, হ্যাঁ কেটে নিয়েছি। আর এর তলায় না সেই ঘুগনি আছে, এই দেখো, ঠিক আছে? অনেকটা ঘুগনি আছে তো, আরে বাবা। আর এখানে তোমার একদম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তোর জন্য একটু নুন চিনির জল করে রেখেছি লেবু দিয়ে। আর রান্নাঘরটা গ্যাস ফ্যাস মুছে একদম বাসন বাসন মেজে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো কাজ নেই, আজকের মতো কাজ এখানেই শেষ। আর ঠাকুরের স্থানটা এইভাবে ঘিরে দিয়েছি, এইভাবে ঠাকুরের স্থানটা ঘিরে দিয়েছি। আর এটা আমি প্রতি বছরই এই কাপড়টা দিয়ে ঘিরে দিই, ঠিক আছে? আজকে রাত্রিবেলা 9টা কততে না কত এতে পড়বে দেখছিলাম,
তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।